কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ফেসবুক পেমেন্ট অ্যাকাউন্টে কিভাবে কার্ড যুক্ত করতে হয়, তাও আবার বাংলাদেশের ইসলামী ব্যাংকের। এই দেখুন, আমি ইসলামী ব্যাংকের একটা কার্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই কার্ডটা হলেই আপনারা বুস্ট করতে পারবেন এবং খুবই চমৎকার একটা কার্ড। তো চলুন এই প্রসেসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। ফেসবুকে প্রথমে ওপেন করেছি। আপনারা আপনাদের ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে সোজা চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর দেখুন, এখানে যদি নিচের দিকে যাই তাহলে আরেকটা অপশন দেখতে পাবো। এই যে দেখুন, এখানে সব কিছু আছে, আপনারা এক এক করে দেখে নেবেন। তারপর নিচে আসার পর এইখানে যদি আমরা দেখি যে নিচে এই যে পেমেন্ট আছে, দেখছেন এই যে পেমেন্ট, অ্যাড পেমেন্ট, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। দেখুন, ক্লিক করার সাথে সাথেই আমাদের এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনটা চলে আসছে। ঠিক এখান থেকে এই যে ডান পাশে দেখুন পেমেন্ট মেথড, এখানে লেখা আছে এই যে কারেন্ট ব্যালেন্স, তার ঠিক কারেন্ট ব্যালেন্সের নিচে দেখুন পেমেন্ট মেথড এবং ডান পাশে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড। এইখানে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডে সাথে সাথে দেখুন এখানে চলে আসছে। এখানে দিচ্ছে যে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি। আপনি যদি এখান থেকে কারেন্সি পরিবর্তন করতে চান, বাংলাদেশে কারেন্সি থাকে, যদি আপনি ডলারে চেঞ্জ করতে চান তাহলে এডিটে ক্লিক করে এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে বিজনেস এবং ট্যাক্স ইনফরমেশন, আপনাদের এখানে যদি বিজনেস এবং এই ট্যাক্স যেটা দেন সেটা যদি এখানে অ্যাড্রেস দিতে চান তাহলে এডিটে ক্লিক করলেই দিতে পারবেন। তারপর দেখুন এই যে অ্যাড পেমেন্ট মেথড এখানে আছে। ঠিক এই অ্যাড পেমেন্ট মেথডে থাকা অবস্থায় আপনারা নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে কার্ড ডিটেলস, এখানে আপনাদের কার্ড ডিটেলস দিতে হবে, কার্ডের নাম দিতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে। তারপর এই যে এখানে যে সিভিভি দিতে হবে এবং কত সালে তার ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই মাস এবং ইয়ার দিতে হবে। তারপর দিয়ে সেভ করবেন। তো দেখুন এই যে বাংলাদেশের ইসলামী ব্যাংকের যে কার্ডটা, এই কার্ডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইখানে এই কার্ডটা দিয়েই আমি কিন্তু বুস্ট করি এবং খুব সহজ। এই কার্ডটা যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের ইসলামী ব্যাংকে যোগাযোগ করবেন। আর আপনাদের পাসপোর্ট থাকতে হবে অবশ্যই, পাসপোর্ট ছাড়া কিন্তু হবে না। পাসপোর্ট নিয়ে গেলেই আপনাদের এই যে ডেবিট কার্ড দেখছেন এইখানে, এই ডেবিট কার্ডটা তা শুধুমাত্র আপনি বলবেন যে আমি অনলাইনে ফেসবুক পেজ বুস্ট করব বা যে কোনো ইউটিউবের ভিডিও যদি পোস্ট করতে চান তাহলে এই কার্ডটা আপনাকে লাগবে এবং এই কার্ডটা দিয়েই আপনি সব ধরনের অনলাইনে সব ধরনের কাজ করতে পারবেন। আমি এইখানে দেখুন এই কার্ডের ডিটেলসে প্রথমে নাম দিবেন, তারপর কার্ড নাম্বার দিবেন, তারপর কত সালে আপনার এই কার্ডটা এক্সপায়ার হবে, ওই যে মাস এবং ইয়ার, তারপরে সিভিভি একটা নাম্বার আছে, এটা এই কার্ডের পিছনে থাকে। তো জাস্ট এখানে এটা দিবেন। দেওয়ার পর এই যে সেভে ক্লিক করবেন। দেওয়ার পর আপনারা দেখুন এই কার্ডটার পুরা অংশ, এটা কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু আপনারা এই কার্ডগুলো পাবেন তাহলে আপনাদের কার্ডের জন্য কোনো সমস্যা হবে না। কার্ডটা যখন সমস্ত কিছু আপনারা ফিল আপ করে
সেভে ক্লিক করবেন, তখনই দেখুন এই যে এখানে কার্ড সাকসেসফুলি সেভ। তো দেখুন এই সেভ দেওয়ার পরেই দেখুন কার্ড সাকসেসফুলি সেভ হয়ে গেছে। তারপরে এখানে বিলিং কান্ট্রি, আপনারা এই কান্ট্রিটা বাংলাদেশ দিবেন। কারেন্সি যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে বিজনেস নেম যদি দিতে চান দিবেন, না হলে দরকার নেই, এটা অপশনাল। তারপরে বিজনেস অ্যাড্রেস এগুলো আপনারা দিতে পারেন, পরবর্তীকালে দিলে কোনো সমস্যা নাই। তারপর এখান থেকে যা আছে যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটাও অপশনাল। জাস্ট ইয়েস আই অ্যাম বাইং অ্যাড ফর বিজনেস পারপাস, এটি দেওয়ার পর সেভে ক্লিক করবেন। আর কিছু দেওয়ার নেই, সেভে ক্লিক করলেই আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। যে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার সাথে সাথে এই দেখুন আমার এই কার্ডটা অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।